এই যে গণহত্যার যে বিচার কার্য সেটা যে সুষ্ঠুভাবে আরম্ভ হচ্ছে বা হয়েছে সেই ব্যাপারে আমরা ধন্যবাদ জানিয়েছি যে আমরা চাই যে গণহত্যার বিচারটা ভালোভাবে যাতে হয়। একটা ছোট্ট জিনিস আমরা টেকনিক্যালি বের করছি, আমরা দেখতে পেলাম যে আমরা ট্রাইব্যুনালে বলা স্ট্যান্ডার্ড আর্টিকেল 6 ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস বা যে কোনো স্ট্যান্ডার্ডেই আসামির জানার অধিকার আছে কি মামলা হলো কি হলো না বা যে অ্যাকিউজ। তো আমি এই জিনিসটা বললাম যে এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যাতে হয় এই ব্যাপারে কেয়ারফুল হতে হবে। এবং আওয়ামী সরকারের সবচেয়ে বড় আরেকটা ব্যাপার ছিল গণহত্যা এবং গণতন্ত্র হত্যার বাইরেও দুর্নীতি। আমি এটা বললাম যে দুর্নীতির টাকা লন্ডার্ড মানি রিকভারি নামে একটা কমিশন করা উচিত, যে পাচারের মাধ্যমে যে টাকাটা চলে গিয়েছে সেই টাকাটা যাতে ফেরত আসে এবং সেই প্রোফাইলকে ব্যবহার করে, তাহলে ইউকে থেকে আরম্ভ করে দুবাই সিঙ্গাপুরে যে 3-4 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে সেই টাকাটা ফেরত আসবে। কারণ এই টাকাটা আওয়ামী সরকারের টাকা, ওনাদের দুর্নীতির টাকা, এবং এই টাকাটা প্রত্যেকটা অর্থ আমাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হবে। যে আওয়ামী লীগ সহ আমরা যখন জেলে ছিলাম, কারাগারে ছিলাম, আমরা বের হয়ে দেখেছি যে ওনারা 14 দলের মিটিংয়ে এই হত্যাকে এন্ডোর্স করেছে, আরও বেশি কঠোর হতে বলেছে। তো রাজনৈতিক দল হিসাবে আমি মনে করি ওনাদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ব্যান্ড করতে হবে বা ব্যান্ড হবে সেই ব্যাপারটা মুখ্য না, বাট একটা ব্যবস্থা নেওয়াটা খুব জরুরি তাদের বিরুদ্ধে। কোনো রাজনৈতিক দল যদি এভাবে পাবলিকলি গণহত্যাকে সাপোর্ট করে বা আরও বেশি কঠোর হতে বলে পুলিশকে বা অন্যান্য বাহিনীকে সাধারণ মানুষের উপর, আমি মনে করি রাজনীতি করার নৈতিক জায়গা থেকে তারা অনেক কিন্তু সরে আসে। আর নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি যে নির্বাচনমুখী সংস্কার হওয়াটা অনেক জরুরি, কারণ আর বেশি সময় নাই। আমরা যেভাবে শুনতে পাচ্ছি হয়তো 1 বছর 1.5 বছর, আর এমন কোনো সংস্কার হাতে নেওয়া উচিত না যেখানে আমরা বা জনগণ মনে করবে যে এটা কোনো ইলেক্টেড গভর্নমেন্ট বা নির্বাচিত সরকারের করা উচিত। কারণ মনে রাখতে হবে এটা জনগণের সরকার, কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত সরকার না। তো দ্যাটস টু ডিফারেন্ট থিং, একটা জনগণের সরকার আর জনগণ দ্বারা নির্বাচিত সরকার। আর এছাড়া দ্রব্যমূল্য নিয়েও আমরা কথা বলেছি যে দ্রব্যমূল্যটা এখন আস্তে আস্তে একদম নাগালের বাইরে চলে যাচ্ছে, তো অলরেডি চলে গিয়েছে। তো আমার মনে হয় দৃশ্যমান কিছু কাজ এখানে করা উচিত। ভালো ভালো বড় বড় ব্যবসায়ী যারা আছেন, যারা এক্সপার্ট আছেন, তাদের সাথে বসে এই জিনিসটা সলভ করা উচিত। এই ব্যাপারে আমরা কথা বলেছি। না, সময়সীমা তো দেওয়ার এখন প্রশ্ন ওঠে না। আমরা বলেছি নির্বাচন কমিশন সংস্কারের জন্য আপনারা যে কমিশনগুলি গঠন করেছেন, আপনারা একটা লিয়াজো কমিটি যদি করে দেন অথবা পলিটিক্যাল কাউন্সিল যদি করে দেন, যে আমাদের যে অ্যাডভাইসগুলি থাকে সেগুলি আমরা আগে দিতে পারি। হঠাৎ আপনারা 1 মাস 2 মাস পর আমাদের কাছে সংস্কার প্রস্তাব যাবেন, আমরা লিখিত দিয়ে দেবো, অতদিনে আপনারা আপনাদের প্রস্তাব বানিয়ে ফেলেছেন, তখন জিনিসটা আরও সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। তো এই কারণে এই প্রসেসের মধ্যেই, এই সংস্কারের প্রক্রিয়ার মধ্যেই যদি এমন কোনো জায়গা থাকে যেখানে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের অ্যাডভাইসগুলি করতে পারি, আমার মনে হয় সেটা আরও ফলপ্রসূ হবে। তারা বলেছে একমত, তারা বিশেষ করে এই লন্ডন মানি রিকভারি যেটা, ওই ব্যাপারে তারা একমত। আরেকটা ব্যাপার হয়েছে যে কোনো ধরনের কোনো প্রশাসনিক কিছু, যে আওয়ামী লীগ যে 3টা নির্বাচন যেটা করেছে, 3টা নির্বাচন যে অবৈধ ছিল, যে ভোটবিহীন ছিল, সেই ব্যাপারে কোনো স্টেপ নেওয়া যায় কি না সে ব্যাপারেও আমরা কথা বলেছি। না, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারটা তো এটা অ্যাকচুয়ালি তো নির্বাহী আদেশে হবে না, বা কেউ রিট করে হাইকোর্ট থেকে হবে, সেটা অন্য কথা। কিন্তু হ্যাঁ, অবশ্যই আমুদ্দিন নিষিদ্ধ হবে না হবে সেটা পরের কথা, কিন্তু এই প্রক্রিয়াটা আরম্ভ হওয়া উচিত যে কোনো রাজনৈতিক দল যারা এভাবে গণহত্যার সাথে জড়িত থাকে নিষিদ্ধ হওয়া, এবং সেই পর্যন্ত কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বা নির্বাচন থেকে দূরে রাখার কোনো ব্যবস্থা করা যায় কিনা সে ব্যাপারে কথা বলছি। আমি ওই জিনিসটা নিয়ে ওইভাবে বলেছি কথাটা, যে এমন কিছু আপনারা হাতে দিয়েন না যেটা গণতান্ত্রিক সরকারের হাতে নেওয়া উচিত। আপনাদের সংস্কারটা নির্বাচনমুখী সংস্কার হলে ভালো হয়, আর বাকি প্রস্তাব থাকতেই পারে যেগুলি হয়তো আগামীতে গণতান্ত্রিক সরকার করবে ইনশাআল্লাহ। ভাই, এলডিপি চেয়ারম্যান বলেছেন আগে আওয়ামী লীগ নিষিদ্ধ, তারপর নির্বাচন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচন প্রক্রিয়া থেকে আওয়ামী লীগকে সরাই দেওয়ার দাবি জানিয়েছেন এলডিপি চেয়ারম্যান। এই ব্যাপারে আপনাদের সুস্পষ্ট অবস্থানটা কি? না, আমি মনে করি শুধু আওয়ামী লীগ কেন, যারা এই গণহত্যার সাথে ছিল প্রত্যেকেরই নিষিদ্ধ, মানে আমার জায়গা থেকে নৈতিকভাবে রাজনীতি করার সুযোগ তাদেরকে দেওয়া উচিত না। কিন্তু এই জিনিসটা অবশ্যই একটা বিচার কার্যের ব্যাপার। কিন্তু ওই পর্যন্ত যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, ওই পর্যন্ত আওয়ামী লীগ এবং এই 14 দল যারা আছেন, যারা এই গণহত্যার সাথে জড়িত, তাদেরকে সব ধরনের নির্বাচন থেকে আসলেই দূরে রাখা উচিত আমি মনে করি। আমার মনে হয় ইতিহাস, না আমার সাথে কথা হয় নাই, বাট আপনি যদি আমার রিয়াকশন জানতে চান আমি বলি, আমার মনে হয় এই সরকারের দায়িত্ব না এগুলি নিয়ে কথা বলা।
আর এইসব জিনিসপত্র নিয়ে আলাপ করা। এই সরকারের যে দায়িত্ব সেগুলি কাজ করা হচ্ছে, সেগুলো নির্বাচনমুখী সংস্কার, শেখ হাসিনার বিচার বা আওয়ামী লীগের বিচার, আর টাকাগুলি ফেরত নিয়ে আসে। ঠিক আছে, আমি মনে করি ভালো বিজনেসম্যান যারা, তাদের সাথে কথা বলা, বিকজ রিজার্ভের অবস্থা খারাপ। গত 16 বছরে এই দেশে যে পরিমাণ দুর্নীতি হয়েছে পৃথিবীতে কোথাও হয় নাই, যে পরিমাণ টাকা পাচার হয়েছে পৃথিবীতে কোথাও হয়নি আমার ধারণা। এবং রিজার্ভের অবস্থা খারাপ। গত 1 মাস দেশ যা দেখেছে, ইন্টারনেট বন্ধ থেকে আরম্ভ করে, গার্মেন্টস থেকে আরম্ভ করে যে লস, এটা তো আসলে ইনরিপেয়ারেবল। তো আমরা তো আর অত বড় লোক কোনো দেশ না, অত ধনী কোনো দেশ না যে এটাকে আমরা হ্যান্ডেল করতে পারবো। এখন যদি এই ফিয়ার ফ্যাক্টর কাজ করে, এখন যদি সাধারণ বিজনেসম্যানরা, সাধারণ ব্যবসায়ীরা যদি ভয় পেয়ে যায়, তাহলে কিন্তু ইকোনমি একদম ফল করে যাবে এবং এই দেশের আরো অসুবিধা হয়ে যাবে। তো আমি রাষ্ট্রপতিকে এই কথাটা বলেছি, মাননীয় রাষ্ট্রপতিকে, যে আপনি এই জিনিসগুলো অ্যাড্রেস করেন। এই আগের যারা সভাপতি, সেক্রেটারি যারা, এগুলি সব হ্যান্ড পিক, এগুলি না। এবং সর্বোপরি ব্যাপারটা হলো যে, দেখুন, গণতন্ত্র বলেন যাই বলেন, রাষ্ট্র একটা হিউম্যান বডির মতো, প্রত্যেকটা অঙ্গেরই কাজ করতে হবে। একদম সাকসেসফুল, মানে একটা সুস্থ মানুষ যেমন থাকে সাকসেসফুল কান্ট্রি হওয়ার জন্য, যে শুধু আমরা গণতন্ত্র আনলাম, ভোট দিলাম, সবই করলাম, কিন্তু আমার ইকোনমি ভেঙে পড়ছে, সবই ভেঙে পড়ছে, সেটা তো হয় না। তো এই সব আনুষাঙ্গিক যে ব্যাপারগুলি, এগুলি আমি রাষ্ট্রপতিকে বলেছি যে আপনার এখন যেই দায়িত্ব, আপনি যে দায়িত্ব নিতে পারেন নিজ থেকে, সেটা আসলে আপনার নেওয়া উচিত। এবং এই কানেক্টিভিটি, এবং আগামী দিনে আন্দালিব রহমান প্রার্থনাকে বাংলাদেশের মাটিতে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে আমরা সবাই একদিন আমাদের স্বপ্ন বাস্তবায়ন করব। সার্বজনীন মানুষের প্রাণপ্রিয় নেতা, যিনি তরুণ ও যুব সমাজের হৃদয়ের স্পন্দন বলা যেতে পারে, কারণ যিনি আগামী দিনে বাংলাদেশকে বিশ্ব পরিমণ্ডলে একটি সুষ্ঠু সমৃদ্ধির বাংলাদেশ হিসেবে নেতৃত্ব দিবেন। তিনি আগামী দিনে এদেশের তরুণ ও যুব সমাজকে সাথে নিয়ে একটি সুষ্ঠু সমৃদ্ধির বাংলাদেশ গড়বেন। তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের পথ প্রদর্শক, যার সততা আর নিষ্ঠাকে শক্তিতে রূপান্তরিত করে আমরা সবাই রাজনীতি করি। সেই আমাদের নেতা, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ভাই আমাদের মাঝে কিছুক্ষণ সময়ের মধ্যে সেই বক্তব্য রাখবেন। আমাদের মাঝে সবচেয়ে আজকে আনন্দ এবং গর্বের যারা উপস্থিত আছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমার শ্রদ্ধেয় ভাইয়েরা, স্নেহের ভাইয়েরা, এখানে সাইমন থেকে শুরু করে শাহম, আমি অনেকের নাম সময়ের প্রেক্ষাপট নিতে পারলাম না, অনেক ভাইয়েরা এখানে আছেন। এটা আমাদের কাছে অনেক আনন্দের এবং গর্বের। আরেকটি বিষয় হচ্ছে, আরো আনন্দের গর্বের আরেকটি বিষয় আছে, আজকে আমাদের মাঝে আরো উপস্থিত আছেন। আমরা নতুন একটি আঙ্গিকে, নতুন একটি ধার উন্মোচন করতে যাচ্ছি। এটা বাংলাদেশের রাজনীতির অনেক রাজনৈতিক সংগঠনে হয়তো বা নেই বা আছে কিনা আমি অতটা সত্যি জানি না, তবে যতটুকু আমি জানি ততটুকু আমার মনে হয় নেই, যে আমরা একটা নতুন, আমাদের নেতার দিক নির্দেশনায় আমরা নতুন একটি আঙ্গিকে বাংলাদেশ জাতীয় ছাত্রী সমাজ নামে একটি কেন্দ্রীয় কমিটি করতে যাচ্ছি। যারা নেতৃত্ব দিবেন